শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে রীতিমতো তোলপাড় একেবারে গোটা রাজ্য। ৩ বছর অতিক্রান্ত হতে চলেছে, এখনও পর্যন্ত এই দুর্নীতির তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডি। এবং এই দুর্নীতিকাণ্ডের তদন্ত যতই এগোচ্ছে ততই কিন্তু একের পর এক নয়া প্রভাবশালী হেভিওয়েট মাথাদের নাম সামনে আসছে। তার মধ্যেই কিন্তু নাম উঠে এসেছে সিবিআইয়ের চার্জশিটের জনৈক অভিষেক ব্যানার্জি। কে সেই অভিষেক ব্যানার্জি তার পরিচয় প্রকাশ না করলেও তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি সিবিআইকে আক্রমণ শানিয়েছেন। আর তার মধ্যেই যখন অভিষেক ব্যানার্জি সহ একাধিক নামে হইচই গোটা রাজ্য, ফের 9 হেভিওয়েটের নাম ফাঁস করলো সিবিআই। এবার কিন্তু সিবিআইয়ের লিস্টে 9 প্রভাবশালী রাঘব বোয়াল। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এবার সিবিআই যা তথ্য ফাঁস করলো তাতে কিন্তু ফের অস্বস্তি বাড়ল শাসক দলের। 2024-এর বিধানসভা নির্বাচন আর হাতে 1 বছরও নেই। এই নির্বাচনের আগে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই ঝাঁপিয়ে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। কিন্তু নিয়োগ দুর্নীতির কাঁটা যেন কিছুতেই কাটছে না, আষ্টে পৃষ্ঠে যেন জড়িয়ে যাচ্ছে এই নিয়োগ দুর্নীতিকাণ্ড, এবং নিয়োগ দুর্নীতিকাণ্ডে জড়িয়ে যাচ্ছে একাধিক নেতা। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রথম গ্রেপ্তার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। তবে সম্প্রতি রীতিমতো নজিরবিহীন ঘটনা ঘটেছে রাজ্যে। কারণ পার্থ চ্যাটার্জির জামাই কল্যাণময় ভট্টাচার্য, যিনি শ্বশুরের বিরুদ্ধে গোপন জবানবন্দি দিয়েছেন, কোটি কোটি কালো টাকার সমস্ত কিছু রহস্য ফাঁস করে দিয়েছেন তিনি। আর তারপর তার মামা একেবারে পার্থ চ্যাটার্জি অর্থাৎ বিআইয়ের সমস্ত দুর্নীতি ফাঁস করেছেন, সমস্ত কুকীর্তি ফাঁস করেছেন। নিজেদের বাঁচাতে সব কিছু সিবিআইকে বলে দিয়েছেন তারা। পার্থ চ্যাটার্জির জামাই কল্যাণময় তিনি বেকসুর খালাস পেয়ে গেছেন। তিনি আর অপরাধী নয় নিয়োগ দুর্নীতিকাণ্ডে। এই নিয়ে যখন হইচই চলছে গোটা রাজ্যে, সিবিআই যখন একের পর এক চমকে দেওয়ার মতো তথ্য সামনে আনছে, ঠিক তখনই কিন্তু গত বছরের জুন মাসে বিকাশ ভবনের ওয়্যার হাউসে গোডাউনে তল্লাশি চালিয়ে 30টা বস্তা উদ্ধার করে। 500টার মতো বস্তা ছিল, কিন্তু 30টি বস্তা আলাদা জায়গায় সরিয়ে রাখা হয়েছিল, এমনই কিন্তু খবর উঠে আসছে সিবিআই সূত্রে। আর সেই বস্তা একের পর এক খুলতেই কিন্তু প্রভাবশালীদের নাম সামনে আসছে, যারা বেআইনিভাবে চাকরির জন্য সুপারিশ করেছিলেন পার্থ চ্যাটার্জি, মানিক ভট্টাচার্যদের। যারা অযোগ্য, যারা টেট পরীক্ষায় ফেল করেছেন, যারা এমনও চাকরি পেয়েছেন যারা পরীক্ষার ফর্মটা পর্যন্ত ফিল আপ করেনি, এমন দাবি করছে সিবিআই তাদের চার্জশিটে। সেই সমস্ত প্রভাবশালী নেতা, মন্ত্রী, প্রাক্তন মন্ত্রীদের নাম সামনে আসছে। তার মধ্যেই সামনে এলো এবার 9 হেভি ওয়েটের নাম। এই নামেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে। নিয়োগ দুর্নীতিতে ফের নয়া মোড়। বিশেষ আদালতে পার্থ চট্টোপাধ্যায় জামিন মামলার শুনানিতে আদালতে বিস্ফোরক তথ্য দিয়েছে সিবিআই, যার প্রেক্ষিতে এবার মনে করা হচ্ছে রাজনৈতিক প্রভাবশালীদের আতস কাঁচের নিচে আনা হবে। একে একে রাজনৈতিক প্রভাবশালীদের এবার জিজ্ঞাসাবাদ করতে চলেছে সিবিআই, এমনটাই কিন্তু সূত্রের খবর। ইতিমধ্যেই প্রক্রিয়া শুরু করে দিয়েছে এই সমস্ত প্রভাবশালীদের জিজ্ঞাসাবাদ করতে। শুধুমাত্র পার্থ চ্যাটার্জি নয়, তার সাথে নাম রয়েছে আরও একাধিক প্রভাবশালীর, নয়া প্রভাবশালীর, এমনই দাবি করেছে আদালতে সিবিআই। আর তাদের কিন্তু এবার একে একে পাকড়াও করে তাদের জিজ্ঞাসাবাদের পথে এবার সিবিআই। 2022 থেকে শুরু করে নিয়োগ দুর্নীতিকাণ্ডে তোলপাড় রাজ্য। একের পর এক গ্রেপ্তার হয়েছেন হেভিওয়েটেরা। তালিকায় ছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি, বিধায়ক মানিক ভট্টাচার্য, বিধায়ক জীবনকৃষ্ণ সাহারা। যদিও তাদের মধ্যে অনেকেই এখন জামিনে মুক্ত। এবার কি ফের সেই সময় ফিরতে চলেছে, তেমনই ইঙ্গিত দিয়েছে সিবিআই। সূত্রের খবর, আদালতে সিবিআই জানিয়েছে বিকাশ ভবনের ওয়্যার হাউস থেকে একটি তালিকা খুঁজে পেয়েছে তারা, যাতে 321 জন অযোগ্য প্রার্থীর নাম ছিল। সেই তালিকা থেকে 134 জন চাকরিও পান। এই সকল অযোগ্যদের নাম রাজনৈতিক নেতারা সুপারিশ করেছিলেন, এমনই বিস্ফোরক দাবি করেছে সিবিআই। আদালতে কেন্দ্রীয় সংস্থার এহেন দাবি করায় এবার নতুন করে প্রভাবশালীরা বিপাকে পড়তে চলেছে বলে মনে করা হচ্ছে। কিন্তু কাদের নাম এবার এলো সামনে? আদালতে সিবিআই যা তথ্য দিল সেই অনুযায়ী সুপারিশকারীর নামের তালিকায় তৃণমূল ও বিজেপি উভয় দলের নেতাদেরই নাম রয়েছে। যারা আগে তৃণমূল করতেন কিন্তু এখন বিজেপিতে গেছেন, তাদের নামও কিন্তু সামনে এসেছে।
আর এই নামের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ নাম হচ্ছে রাজ চক্রবর্তী, তৃণমূল বিধায়ক তথা অভিনেতা রাজ চক্রবর্তী, প্রাক্তন সাংসদ ও বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারী, প্রাক্তন পুলিশ কর্তা এবং বর্তমান বিজেপি নেত্রী ভারতী ঘোষ, রাজ্যসভার তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর, স্বরূপনগরের তৃণমূল বিধায়ক বীণা মণ্ডল, পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের পাশাপাশি নাম রয়েছে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা, পাঁচলা তৃণমূল বিধায়ক গুলশন মল্লিক, কতুলপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক শ্যামল সাঁতরাদের। সকলের নামের পাশে পদ লেখা থাকলেও রাজ চক্রবর্তীর বিষয়ে তেমন কিছুই লেখেনি সিবিআই। যেমনটা অভিষেক ব্যানার্জি, জনৈক অভিষেক ব্যানার্জির ব্যাপারে একটি ধোঁয়াশা সৃষ্টি করে রেখেছে সিবিআই, তেমনই কিন্তু রাজ চক্রবর্তী এক হেভি ওয়েট নাম, তার নামের পাশে কিন্তু সেই ধোঁয়াশাটা রেখেই দিল একেবারে সিবিআই। রীতিমতো তোলপাড় গোটার রাজ্য। এখানে কোন রাজ চক্রবর্তী কথা বলা হয়েছে তা অবশ্য জানা যায়নি, তবে রাজ চক্রবর্তী তিনি কিন্তু দাবি করেছেন যে এই রাজ চক্রবর্তী আমি নই, এই রাজ চক্রবর্তী অন্য কেউ, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন তৃণমূল বিধায়ক তথা অভিনেতা রাজ চক্রবর্তী। তবে সিবিআই কিন্তু তদন্ত চালাচ্ছে। একাধিক নাম সামনে এসেছে। বিকাশ ভবন, রাজ্যের শিক্ষা দপ্তর, যেখানে আগে বসতেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি, যেখানে বর্তমান শিক্ষামন্ত্রী হিসাবে ব্রাত্য বসু বসেন, সেই শিক্ষা দপ্তরের গোডাউন থেকে উদ্ধার হয়েছে এই সমস্ত নথি এবং একাধিক তথ্য উদ্ধার হয়েছে। এছাড়াও সিবিআই এবং ইডি ফাটিয়েছে আদালতে একের পর এক বোমা। এই কয়েক মাসে নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই এবং ইডির উপর যে প্রশ্নচিহ্নগুলো উঠে গিয়েছিল, সেই প্রশ্নচিহ্নের কিন্তু একে একে জবাব দিচ্ছে সিবিআই। কারণ নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে একের পর এক কিন্তু বাধার সম্মুখীন হতে হচ্ছে সিবিআইকে, বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে। কারণ এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে একাধিক অভিযুক্ত যারা রয়েছেন, যারা অত্যন্ত প্রভাবশালী, তাদের বিরুদ্ধে তদন্ত করতে গিয়ে বাধার মুখে পড়ছে সিবিআই। তাই তদন্তে দেরি হচ্ছে, ঢিলেমি হচ্ছে, এমনই কিন্তু দাবি করেছে সিবিআই। আর এবার আদালতে ফের 9 হেভি ওয়েটের নাম সামনে নিয়ে এলো সিবিআই, যাদের খুব শীঘ্রই তদন্তের আওতায় আনা হচ্ছে, যাদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করতে চলেছে সিবিআই খুব শীঘ্রই, এমনই কিন্তু বিচারককে জানালেন সিবিআই আধিকারিকরা। তাই আগামী দিনে রাজ চক্রবর্তী সহ এই 9জন হেভি ওয়েটকে, যাদের মধ্যে রয়েছে বিজেপি এবং তৃণমূলের নেতা নেত্রীরা, তাদের জিজ্ঞাসাবাদ করে কী কী তথ্য উঠে আসে, কেন সুপারিশ করেছিলেন বেআইনি চাকরি প্রার্থীদের, যেখানে যোগ্য চাকরি প্রার্থীরা এখনও পর্যন্ত রাস্তায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন, সেখানে অযোগ্য চাকরি প্রার্থীদের কেন বেআইনিভাবে সুপারিশ করেছিলেন, এই প্রশ্নগুলোই কিন্তু উঠে গেছে। কার নির্দেশে সুপারিশ করেছিলেন, এখানে কত টাকার খেলা হয়েছে, একাধিক প্রশ্ন কিন্তু এবার জানতে চাইবে সিবিআই। আর এই দুর্নীতিকাণ্ডের শেষ মাথা কে? পার্থ চ্যাটার্জির পর সবচেয়ে বড় নাম এসেছে জনৈক অভিষেক ব্যানার্জি। এরপর বড় মাথাকে, মেন মাথাকে নিয়োগ দুর্নীতিকাণ্ডের জিজ্ঞাসাবাদে কী কী তথ্য উঠে আসে, যেমনটা পার্থর জামাই ফাঁস করেছে, তেমন কি আর কেউ ফাঁস করবেন নিজেদের বাঁচাতে? কী হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।